বাচ্চা রাইটস দেখাটা ছেড়ে দিয়েছে। তো তার থেকে বেশি কিছু আর পা চাটেনি, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি মুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগতম। তো আজকে আমি তো রাত্রেবেলা করছি রেকর্ডিংটা, আর কালকে ছাড়বো সকালবেলা। আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, তো আমার কথাগুলো অন্য 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 হতে পারে। এবার অনেকে বলতে শরীর খারাপ আছে তো ভিডিও কেমন করে বানাচ্ছে। তো আমি ওষুধ খেয়ে একটু শরীরটা ভালো হয়েছে, ওই জন্যই বানাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মেন টপিকে আসি। জোর জোর করে কন্ট্রোভার্সি দেওয়া, ঠিক আছে। তো যারা এই যে পিঠা মাংস, হ্যাঁ, এক গাদা গাদা করে নিয়ে আসছে যারা বলছে, তো তাদেরকে বলি যে আমার যতদূর জানি আমি, এই মকর সংক্রান্তি ছিল না, মকর সংক্রান্তিতেও তো অনেকজন মানে পিঠা বানায়। যেমন আজকে বা কালকে যেটা আছে, গতকাল আমাদের বাড়ির দোকানে দুধই ছিল না, দুধ শেষ। তখন আমি গেছিলাম, তো আমাকে বলে যায়, আরে মকর সংক্রান্তি আছে না, মকর সংক্রান্তিতে দুধ শেষ হয়ে যায়। তো ওই জন্য সবাই পিঠা বানায়, ঠিক আছে। এবারে বলবেন যে পিঠা একা একা কে খাবে, অতগুলা কে খায়। তো আমি বলি যে ওই খাবে, আর কিছুটা বাচ্চার মায়ের ওই দাদা বৌদি আছে, তাদেরকে দেবে। আচ্ছা, অনেকজন বলছে এতগুলো খাবার কে খাবে, এতগুলো। আমি যাই না, আপনারা ভিডিও বানাচ্ছেন বানান, আমি এখানে কিছু বলছি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বলছি, ঠিক আছে। ও বাচ্চার মাকে বলছি, পার্সোনালি নিস না, হ্যাঁ। ও কিন্তু মোটা, ঠিক আছে। তো মোটা লোকদের কিন্তু বেশি খাবারের দরকার আছে। মানে আমিও মোটা, আমি যে মোটা না, আমিও পাতলা যে আমি না, সেটা আমি বলছি না, আমিও মোটা, ঠিক আছে। কিন্তু আমার কিন্তু খুব খাবারের দরকার হয়, ঠিক আছে। যেটা একটা পাতলা পাতলা লোকদের মনে হয় কি এইটুকুটা, আরে এইটুকুটা খাচ্ছে, হ্যাঁ। আর আবার মোটা লোকদের কে ভাবে, মানে একটা পাতলা লোক মোটা লোককে ভাবে, আরে বাপরে এতগুলো খাচ্ছে, এতগুলো খাবার কে খায় রে ভাই। হ্যাঁ, কিন্তু ও যে নিজে একাই খেতে পারবে, বা দিয়ে থেয়ে খেতে পারবে, সেটা খাওয়া যায়। আর সেটা পাতলা লোকরা বুঝতে পারে না যে আরে বাপরে, ওদের জন্য এটা খুব বেশি লাগে। আর মোটা লোকদের আবার পাতলা লোকের খাবার বলে কি খুব ছোট লাগে, হ্যাঁ, যেটা আমার মনে হলো, হ্যাঁ, ওই জন্য আমি বললাম। এটা আমার সাথে হয়েছিল বলে আমি ওই জন্যই মানে বুঝলাম। টিনা তো, টিনা বলছি কি, বাচ্চার মা তো আমার থেকে আরও মানে পাতলা। হুম আমি বরঞ্চ ওর থেকে একটু মোটা আছি, বেশি না। হ্যাঁ, তো এটাই বলার ছিল। আচ্ছা, এবারে আসি কিছু কিছু পয়েন্টে। হ্যাঁ, যেমন ছায়া, তারপরে আর কী কী সব, হ্যাঁ, ছায়ার জন্য কেউ আছে কি নাই। আগেও হয়েছিল ওরকম, বাচ্চার বাবার সাথে, যে কেউ একটা ছায়া দেখা গেছে, ওরকমই একটা ছায়া একটা যাচ্ছে কি যাচ্ছে না, এগুলো নিয়ে কথা। এগুলো আমার না জোর জার করে কন্ট্রোভার্সি দাও, এখানে কিন্তু কোনো কন্ট্রোভার্সি দেওয়ারই মানে কিছুই বলার নাই কিন্তু, ঠিক আছে। তাও খুঁচিয়ে খুঁচিয়ে কন্ট্রোভার্সি করা। তো আমি এই ভিডিওটা বানাতাম না। তো দেখছি যে ওই যে আমি যখন একটা মাসিকে সাপোর্ট করতাম, তখন আমি মানে তিনটা ওই ভূতের লেখিকা যে আছে না, তাদেরকে নাম দিয়েছিলাম, বা আমি দিইনি, ওনারই একজন কেউ দিয়েছিল। তো দেখছি তার মধ্যে ওই তিনটা ভূতের লেখিকার মধ্যে একটা ভূতের লেখিকা ওই রান্নাঘর যে আছে, তো দেখি দুদিন ধরে আমাকে খোঁচাচ্ছে, ঠিক আছে। ইনডাইরেক্টলি আমাকে খুঁচিয়ে যাচ্ছে, মানে আমি মানে একটু অ্যাভয়েড করছি যে ঠিক আছে, এক টাইম এরকম হইলো, হ্যাঁ, ও হতে পারে, ওই জন্য আমাকে মানে পা চাটা বলেছে। আমি যে ঠিক আছে, কিছু না, পা চাটা ঠিক আছে। এক টাইমে আমি মানে যেমন এখন পরিস্থিতি, মানে এখন জিনিসগুলো যে বুঝছি, ঠিক আছে। তো যাই হোক, তারপরে দেখছি আজকেও দেখলাম আমার মানে ইনডাইরেক্টলি আমার নাম নিল, ঠিক আছে। তারপর ওদের তো মানে যেই মাসিটাকে আমি আগে সাপোর্ট করতাম, ওকে তো একটা মানে এল দিয়ে স্টার্ট, ওই ওয়ার্ডটা দিয়ে অনেক অনেক কথা বলে, হ্যাঁ, একটা মানে নাম ডাকে। তো আমি ওটা তো আমি বলি না, আমি টক্সিক মাসি বলি, ঠিক আছে। যাই হোক, তো তারপরে বলল যে কি, যে নিজেরই আপনজন এক্সপোজ করে দিল। আচ্ছা, আমি তখনও বলেছিলাম, এখনও বলছি, ঠিক আছে। আমি কিছু জিনিস ঢাকতে যাইনি, না ওই টক্সিক মাসি যে আছে উনি ঢাকতে গেছিলেন, ঠিক আছে।
পুরোপুরি জিনিসটা ভিডিও টু ভিডিও আমি করেছিলাম। হ্যাঁ, আপনি যদি না বুঝতে চান এই ঘর কী বলো রান্নাঘর মাসিটাকে বলছি, ঠিক আছে? যে আপনি যদি না বুঝতে চান, দুনিয়ার কোনো লোক আপনাকে বুঝাতে পারবে না, ঠিক আছে? আপনি জানেন যে আমি আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও রিমিক্স বানাই আমি, ঠিক আছে? আপনিও মনে হয় আমার ভিডিওটা দেখেন, ঠিক আছে? ওই জন্যই আপনি বারবার করে খোঁচাচ্ছেন আমাকে। 2 দিন ধরে দেখছি খোঁচাচ্ছি। একদিন দেখলাম অ্যাভয়েড করলাম, ঠিক আছে। মানে ওই একই পুরনো কাসুন্দি কোন একটা আমি ভিউয়ারকে আমি রে করে এসেছি। হ্যাঁ, করেছি, রে অনেকজনকেই করেছি। আর এখন আমি রিগ্রেট হয় আমার যে হ্যাঁ, এক টাইমে অনেক ভিউয়ার্সকে আমি রে করেছি, যেটা আমার করা অতটা উচিত ছিল না। কেন কি এই জোনটাতে আমি ১ম বার এসেছি, ঠিক আছে? আর আমি এরকম টাইপের জিনিস আমি ১ম বারই আমি মানে এনকাউন্টার করেছি আমি। এনকাউন্টার মানে গুলি করা না, এনকাউন্টার মানে ফেস করেছি, ঠিক আছে? আর যাই হোক, তো এই জোনটা আমার জন্য মানে পুরোটাই নতুন ব্যাপার, ঠিক আছে? তো একজনকে আমি একটা ক্রিয়েটারকে আমি সত্যিই মানে ভালোবেসে ভিডিওটা বানিয়েছিলাম, ঠিক আছে? এবার ওই ক্রিয়েটারটা যদি নিজের ভালো যদি না বুঝতে পারে, ঠিক আছে? সেটা আমার এখানে দেখার তো দরকার নাই। আর আমি তখনও বলেছি, এখনও বলছি, এখানে কিছু আমি ঢাকা দিতে চাইনি, ঠিক আছে? আপনি মানে আমাকে ইচ্ছাকৃতভাবে খোঁচাচ্ছেন, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু এখানে আমি কিছু ঢাকা দিতে যাইনি, ঠিক আছে? ওখানে কিছু দেখাই যায়নি তো কী ঢাকা দিতে যাবো? আর যদি ঢাকায় দিতে যেতাম না, তো সবার আগে আপনারাই যে আছেন না, আপনারাই বলতেন। একটা আপনার এই বারমুন্ডা ছাড়ছেন না, ঠিক আছে? একটা ছায়া ছাড়ছেন না। তো এই আপনার এই ঢাকা দেওয়ার কী জিনিস আছে? আপনি খুব ভালো করে জানেন আমি ওয়ার্ডটা ইউজ করতে চাইছি না, ঠিক আছে? আর ওই যে আপনি যে বলছেন, এই যে রান্নাঘর মাসিটাকে বলছি, আপনি যে বলছেন যে ঢাকা দিতে গেছি বা কিছু দেখা গেছে, হ্যাঁ? বা আপনি ইনডাইরেক্টলি বলছেন ক্যারেক্টারের উপর এটা বলছেন। আমি কি কখনো বলেছি যে কিছু মানে কাউকে দেখা গেছে? আমি বলেছি কিছু দেখা গেছে, ঠিক আছে? আর ২-৩ টা জিনিসের নাম বলেছিলাম। সেখানে কিন্তু আমি একবারও বলিনি যে কাউকে দেখা গেছে। আর সবথেকে বড় কথা, আমি ওটার উপর ফোকাস ছিলামই না। ওই ৩ টা ওয়ার্ড যেটা আমি নিয়েছিলাম না, ওই কথাটার উপর আমি ফোকাস ছিলামই না। আমি আমার ওই মিউট বা রেস্ট্রিকশন বা হাইড বলেন, ওইটা নিয়ে আমি বেশি মানে আমার নিজের মাথা ঘামানোটা ওই দিকটাতে ছিল, ঠিক আছে? আর আমি এটা বলতে চেয়েছিলাম থ্রু অন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরে। কারণ কি আমার ভিউয়ার্স তো বেশি না। আর আমি যদি অন্য কাউকে বলি তাহলে বেশি সবাই শুনবে। এটা মানে আমি চেয়েছিলাম এট দি এন্ড ওই বাচ্চার মা শুনুক কথাটা যে আমি কী বলতে চাইছি। কিন্তু আপনারা বেশি ইন্টারেস্টেড ছিলেন ওই ক্রিয়েটরটার ব্যাপারে। আর আমি বেশি ইন্টারেস্টেডটা ছিলাম আমার নিজের ব্যাপারে, যে মিউট বা রেস্ট্রিকশন বা হাইড এটার ব্যাপারে আমি বেশি ছিলাম। ওজন্যই আমি অনেক কথাতে আমি মানে কি বলবো করেছিলাম। যেটা আমার বলার কথা না সেটাও আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে? কেন কি আমি অত মাথা ঘামাচ্ছিলামই না যে আমি কী বলছি। আমার কথা এইটুকটা বলার ছিল যে ওই ক্রিয়েটরটা মানে বাচ্চার মা আছে ওই জানুক যে আমি কী বলতে চেয়েছি। যে কেন মানে হাইড বা রেস্ট্রিক্ট করেছি এটা আমি বলতে চেয়েছিলাম। তার মানে এটা না যে আমি কিছু দেখতে পেয়েছি বা কাউকে আমি দেখতে পেয়েছি বলে আমি ঢাকার চেষ্টা করেছি। ঠিক আছে? এটা কোনো অ্যাঙ্গেল থেকে আমি বলতে চাইনি। তো আপনি যেটা বলছেন না যে নিজেরই আপনজন এক্সপোজ করে দিল। এখানে এক্সপোজ করার কিছুই নাই। আর আমি কি ক্রিয়েটর? তার ৫-৬ গুণ আপনারা বসে আছেন সব মানে ধরার জন্য। আর আপনি তো ৩ জন কি না? মানে ৩ জন তো পুরো এক্সপার্ট জিনিস ধরার জন্য, হ্যাঁ? কার ছায়া দেখা গেছে, কার প্যান্ট দেখা গেছে, কার বলছি না। ঠিক আছে? এগুলো সব দেখা গেছে। তারপরে কার ওই ওভেন বদলে গেল, হ্যাঁ? কার ওটা দেখা গেল, সেটা দেখা গেল। এটাতে আপনারা ৩ জনই এক্সপার্ট। ঠিক আছে? তো আমার ঢাকার দরকারই নাই। ঠিক আছে? আপনারা নিজেরাই যে আছে দেখতে পাবেন। ঠিক আছে? আর এখানে আমি কারোর ক্যারেক্টারে আঁচ লাগাতে আসিনি। আমি অ্যাট দি এন্ড আমার কথাটা ছিল মিউট আর রেস্ট্রিক্টের কথাটা ছিল। ঠিক আছে? আপনারা ওইটাতে ইন্টারেস্ট না হয়ে ক্রিয়েটরটার কী দেখা গেছে সেটার ইন্টারেস্টেড রেখেছেন। ঠিক আছে? আর আমি মাথা ঘামিয়েছি এই মিউট আর রেস্ট্রিক্টেডটার ব্যাপারে। ঝামেলাটা এখান থেকে স্টার্ট হয়। তবে আরেকজন উনি যে ছিলেন, ঠিক আছে? উনি তো আগ বাবুলা হয়ে একদম পুরো ফেটে গেলেন। সেখান থেকে আরও ঝামেলা। উনি যদি একটু হলেও যদি এভয়েডটা করতেন, হ্যাঁ, এত এসকেলেটও হতো না জিনিসটা, এত বড়টা হতো না। আপনারা জাস্ট এখন অ্যাডভান্টেজ নিচ্ছেন এই জিনিসটার। যে আচ্ছা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে, চল মজা নিই বলে খুঁচিয়ে যাচ্ছেন। ঠিক আছে? আর এখানে যে অনেকজন বলে না যে এখানে সবাই চ্যানেল গ্রো করতে এসছে। তারপরে ভালোবাসতে কেউ আসেনি, এখানে পয়সা কামাতে এসছে। ঠিক আছে? আমি এক টাইমে সত্যিই ভালোবেসেই ভিডিওটা বানিয়েছিলাম। কেন কি ওই যে টক্সিক মাসি যে আছে ওনাকে আমি বলেছিলাম যে কিছু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কমেন্টস মানে আমি কমেন্টের আন্ডারে লজিক দিয়ে কথাগুলো লিখছি। হ্যাঁ? তো ওনারা কমেন্টটাকে ডিলিট করে দেয়। তো আমার নিজের কথা আমার নিজের মধ্যেই থেকে যায়। কারণ উনি আমাকে বলেছিলেন যে নিজের কথাগুলো যে তুমি যে ডিসাইড করেছো যে ভিডিওতে মানে নিয়ে আসবে বা বলবে, তুমি ঠিক কাজ করেছো। এরকম করে বলো। ঠিক আছে? এবারে আমি জানতাম না যে যখন বাজে টাইম আসবে তখন আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটর নাম দিয়ে দেবে।
আর আমি বুক চিতিয়ে বলছি যে হ্যাঁ, আমি বুক চিতিয়েই বলছি যে হ্যাঁ, আমি এখন বাচ্চার মা আমার জন্য জাস্ট কন্টেন্টই। এক টাইমে ভালোবেসে করেছিলাম, তো এখন আমার জন্য কন্টেন্ট। আর যখন আমি মানে অন্ধ যখন সাপোর্ট করতাম না, তখন আমি অনেক বাজে, মানে বাজে তো বলবো না, অনেক আমি জিনিস দেখেছি যেটা ভুল দেখেছি, সেটাকেও আমি ঢেকেছি। যেমন এই যে আপনি বলছেন না, এক্সাম্পল চেয়েছেন, আপনাকে দিচ্ছি। যেমন আপনি শুনেন, অনেক একটা ইউজার, তবে কী সব নাম ছিল ওখানে এসে, হ্যাঁ, ওখানে বলেছিল যে যে ভালোবাসার মানুষ আছে, ভালোবাসার মানুষকে বাচ্চার মা না বুঝে, হ্যাঁ, মানে সরিয়ে দেয়, মানে কথাই শোনে না। এটা বলেছিল। তখন আমার রাগ হয়েছিল যে কেন শুনবে না বলেই আমি রে, রে, রে করছিলাম। ঠিক আছে? আরও অনেকজন ছিল, ওরাও রে, রে করতে এসেছিল। আমি বলছি এখন আজকে সব মানে বলছি আমি কী ব্লাইন্ড সাপোর্ট করেছি উনাকে, হ্যাঁ, বাচ্চার মাকে, সেটা বলছি। এটা একটা গেল। তারপরে সেকেন্ড নম্বর বলছে যে বাচ্চার রাইটস ছেড়ে দিয়েছে। ঠিক আছে? বাচ্চার রাইটস দেখাটা ছেড়ে দিয়েছে। তো এখানে এই যে বাচ্চার বাবার যে অ্যাডভাইজার আছে উনিও বলেছেন যে বাচ্চার রাইটসও নেয়নি, ছেড়ে দিয়েছে। ঠিক আছে? তো আমারও এখানে মানে বাজে লেগেছিল। তারপর আমি ভাবলাম যে আরও সব মানে ভিউয়ার্সরা যেটা বলছে, মানে পজিটিভ ভিউয়ার্স যেটা আছে ওরা বলছে যে কী বলবো, মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে থাকবে বাচ্চাটা, তার থেকে মেন্টালি মানে স্টেবল থাকা অনেক ভালো। ঠিক আছে? কিন্তু বাচ্চার রাইটস যে ছেড়ে দিয়েছে সেটা আমারও মানে পছন্দ হয়নি। কিন্তু তারপরে আমি ভাবলাম যে না, এরা তো ঠিকই বলেছে যে বাচ্চার মেন্টাল স্টেবিলিটিটা বেশি থাকা দরকার, তার থেকে যে বাচ্চার মানে বাবার কাছে আছে, তো ওখানে থাকাই ভালো। ঠিক আছে? এরকম অনেক জিনিস আছে যেটা আমি দেখেও দেখিনি। ঠিক আছে? তারপরে এই যে বলছি, ওর ১২টার সময় ঘুমানোর কথা, মানে ১২টার সময় ঘুম থেকে উঠে। ঠিক আছে? এটাও আমি ওখানে বলেছি। অনেকজনই এনে তো আপনারাও মানে ভিডিও বানিয়েছিলেন। ঠিক আছে? এরকম অনেক জিনিস আছে। আর কি বলবেন আর? হ্যাঁ, ডেকেছি। ১০০০ বার হলেও ডেকেছি। কেন কি, আমি সত্যি মানে ওকে একটা আমি 2.0 ভার্সন দিয়েছিলাম। আপনি হয়তো জানেন না। আমি 2.0 ভার্সন দিয়েছিলাম যে এখন সব কিছু ওর এক টাইমে পাস ছিল, বাজে পাস ছিল, সেটাকে সব ছেড়ে-টেরে দিয়ে এখন ও দিল্লিতে স্টেবল হয়ে আছে। ওজন্যই আমি সাপোর্টটা করেছিলাম যে ভাই, মানুষ তো ভুল করে। ঠিক আছে? তার মানে এটা না যে মানে চালিয়ে যেতে হবে। যতদিন বেঁচে থাকে ততদিন চালিয়ে যেতে হবে। এক টাইমের কথা ৩ বছর পরও ওকে খুঁচিয়ে যাবে। হ্যাঁ, এরকম দেখলে এখনও সবাই ওকে ভাতার করে, হ্যাঁ, মানে কথা বলে। তো ওর পাশে দাঁড়াবো না তো কী করবো তাহলে? ওজন্যই আমি ওই বাচ্চার মায়ের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন যেটা আছে, যদি আমি ভুল দেখি তাহলে বলবো, যদি ভুল দেখবো না সেখানে আমি বলবো না। ঠিক আছে? আর আপনারা কি ছায়া দেখেন, না কটা ভাত খাচ্ছে সেটা দেখেন, না কটা মাংস খাচ্ছে সেটা দেখেন? হ্যাঁ, ভাই আছে তো আছে। হ্যাঁ, যা আমি তর্কের খাতিরেই ধরেই নিলাম যে আছে। তো এক টাইমে আপনারা বলেন যে হ্যাঁ, আমার তো কোনো যায়ই আসে না, হ্যাঁ, কিন্তু তাও মানুষকে খোঁচাতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তো আছে যদি আমি ধরে নিলাম যে হ্যাঁ, লিভ-ইনে আছে, তো লিভ-ইনে আছে। লিভ-ইনে যদি আছে তো আছে। কি আছে আপনাদের এত কি আছে? ওর প্রাইভেট লাইফ ওর মতন করে থাকতে দেন। আর যদি মনে হয় যে হ্যাঁ, দর্শকদেরকে বলবে তো বলবে। আর যারা ভালো দর্শক তারা যদি বুঝতে পারে যে হ্যাঁ, যে মানে সত্যি ওর পার্সোনাল লাইফকে সামনে নিয়ে আসা ভালো, তো বলবে। সব কিছু তো আর ওয়াইটিতে বলার না, কিছুটা প্রাইভেটও রাখতে হয়। আর আমি এটা বলছি না যে ওর কেউ আছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ, কেউ আছে। ঠিক আছে? আর লিভ ইনটা কোনো পাপ করা না, ওটা লিগ্যাল ইন ইন্ডিয়া। তো ঠিক আছে? কেন কি, ওনার যে হাজব্যান্ড আছে, মানে এখন সো কল্ড যে হাজব্যান্ড আছে, উনি তো বলেছেন যে ডিভোর্স দেবো না। ঠিক আছে? কন্টেস্টে নিয়ে যাবো, মানে কি টানছে, তো কি ও বসে থাকবে? তারপর আরেকটা কথা মনে আসলো, এই যে আমাদেরকে বলতো যে আচ্ছা তুই এই বাচ্চার মাকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাপোর্ট, তখন আমি ভিউয়ার ছিলাম। ঠিক আছে? এখন তো ভিউয়ার কাম সো কল্ড ভিউয়ার কাম ক্রিয়েটার হয়েছি। ঠিক আছে? তো যাই হোক, তো আচ্ছা তখন আমি ভিউয়ার ছিলাম, তো তখন বলছে, মানে আমাকে অনেকজন বলেছিল, আচ্ছা তুই এই ক্রিয়েটারটাকে সাপোর্ট করি, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে সাপোর্ট করিস, এ তো পরকীয়াকে সাপোর্ট করে। তখন আমি মানে বুঝেও বুঝিনি। ঠিক আছে? যে এই যে কথাগুলো যে বলে, কেন বলে? হ্যাঁ, এই যে মানে উনি যে এক টাইমে গ্রুপের মধ্যে থাকার জন্য, বা কি বলবো, ব্লগ যেন না করে তার ভয়ে, হ্যাঁ, এটা করার জন্য যে মানে ঢাকতে গেছিলো। তারপরে ভুলটাকে ঢাকতে গেছিলো না, মানে ভুলে ভুলকে স ভু ভুল লোককে সাপোর্ট করেছিল। ঠিক আছে? রক-ফক এগুলো সব বলেছিল। ওগুলো যদি না করে যদি ভালো করে বুঝাতো, ঠিক আছে? এবার বলবেন আমাদের বুঝানোর কাজ না, হ্যাঁ, বা আমাদের বোঝানোর কাজ। তাহলে আর কি বলবো আর? আপনি আপনাদেরই ভিডিও বানিয়ে সব কিছু বলছেন। ঠিক আছে? আপনারা তো নিজেদের মাধ্যম দিয়েই তো সবাইকে ইনফ্লুয়েন্স করছেন।
মানে ইনফ্লুয়েন্স বলেন বা কথা বলছেন, ঠিক আছে? তো আপনারা বলবেন না তো কে বলবে? যাই হোক, তো এগুলা করেছিল, ওই জন্যই আমাদেরকে এটা শুনতে হতো। বাট অ্যাটলিস্ট আমাকে শুনতে হয়েছিল যে তুই তো পরকীয়াকে সাপোর্ট করিস। ভাই আমরা পরকীয়াকে জীবনেও সাপোর্ট করিনি। আমি ওই জিনিসটার এগেনস্টে, যেই ডোমেস্টিক ভায়োলেন্সটা অ্যাকর্ডিং টু বাচ্চার মা, ডোমেস্টিক ভায়োলেন্স যেটা হয়েছিল অ্যাকর্ডিং টু কি, আমরা তো কল রেকর্ডিংও শুনেছিলাম, ঠিক আছে? যে বাচ্চার মাকে মানে করছে, হাত, হ্যাঁ মানে গায়ে হাত দিচ্ছে, ঠিক আছে? তো ওইটার এগেনস্টে আমি সাপোর্ট করেছিলাম। আর মানে এত যে ট্রোলিং হচ্ছিল ওই বাচ্চার মা, হ্যাঁ, যে দুনিয়া রাজ্যের গালাগালি আর এগুলা সব, যেটা ওটার দেখে, হ্যাঁ, আমি সাপোর্টটা করতে নেমেছিলাম, ঠিক আছে? তার থেকে বেশি কিছু আর পা চাটেনি, ঠিক আছে? এটার পরও যদি আমাকে মানে পা চাটা বলতে হয় তো বকতে থাকেন, ঠিক আছে? আপনারাও মনে হয় ওই বাচ্চার বাবাকে চেটে বেড়ান, ঠিক আছে? পা চাটেন, ওই জন্য মনে হয় আপনি এখানে আমাকে খোঁচাতে আসেন আর নাটক করেন যে আমি তো নিউট্রাল, আমি যেটা ভুল দেখবো সেটাই বলবো, আর যেটা ঠিক দেখবো সেটাই বলবো। আপনি আমাকে বলছেন যে আমি বাচ্চার মায়ের পা চাটা। হ্যাঁ, এককালে ছিলাম, এখন আর না। আর পা চাটিনি ভাই, চাটির কী আছে এখানে? ভালোবাসলেই তো হয়ে গেল। এটাই বলার ছিল। দুদিন ধরে মানে কুচিয়ে যাচ্ছেন, পুরনো কাসুন্দি ঘাঁটতে ঘাঁটতে আপনি মানে কুচিয়ে যাচ্ছেন, বুঝেছি। খোঁচান আর কি আছে, আপনিও বানাবেন ভিডিও, আমিও কিছুটা ভিডিও বানাবো, এরকম করেই তো আপনাদের আর আমার ভিডিও চলবে বলেন। হ্যাঁ, কেন কি বাচ্চার মা তো বেশি কন্ট্রোভার্সি দিচ্ছেও না, আপনাকে তো কন্ট্রোভার্সি খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হচ্ছে। কোথাকার কইটুকুটা একটা পার্ট দেখা গেলো, ওটা নিয়ে আপনি এত বড় একটা ভিডিও বানিয়ে নিলেন। ঠিক আছে, এরকম করে এদেরও বিজনেস চলবে, আমার তো শুরুয়াত, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, গুড নাইট।